এই যে রাখাল রাজাতলা এলাম, এই যে মন্দির। এই যে ঠাকুরের বিগ্রহ তলা। এই যে এখানে হরিনাম করছে কিছুজন। ছোট ভিডিও করে নি কেমন আয়। এই গাছগুলো আছে বলে খুব ভালো লাগছে। এই যে মন্দিরের বাইরেটা, খুব সুন্দর পরিবেশ। কানলা থেকে ওই আপনার 8 ঘন্টা, আর আমাদের বাগনাপাড়া থেকে আমার যেখানে বাড়ি সেখান থেকেও ওই মিনিট 20 লাগে। এই যে হচ্ছে রাস্তা ঢোকার মুখ। এখানে আপনারা বাইক নিয়ে আসলে বাইক রাখার জায়গা। হ্যাঁ, আর এই যে এখানে স্টলগুলো আছে, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারবেন। এই দিদিরা আছে, চা, তারপর আপনার জল, পুজোর সামগ্রী, চপ মুড়ি সবই পাওয়া যায়। হ্যাঁ, ডালা 50 টাকা 30 টাকা সব রকম যেমন মূল্য দেবেন সেই অনুযায়ী। এখানে ডালা নিয়ে নাম লিখে, এই যে মন্দির একদম সামনেই। আর এই যে এখানটা আপনারা বাইক সোজা একদম এই মোড় থেকে এসে এখানে বাইক রাখবেন, 4 চাকাও ঢুকে যাবে। এই যে ছোটোখাটো মোটামুটি গাড়ি ঢুকে যাবে, বাস ঢুকবে না। যারা যারা 4 চাকা নিয়ে আসবেন তারাও ঢুকে যাবেন। এটাই হচ্ছে গ্রামের শেষ। এই যে আমার গাড়িটাও এখানে রেখেছি। এই যে মন্দিরে আপনার খুব সুন্দর সুন্দর মূর্তি করা আছে। এই যে এখানেও আপনার চা বিস্কুট আপনার সব রকমই পাওয়া যাবে বাচ্চাদের। এটাই গ্রামের শেষ মাথা। এইটা বেরোলি আপনাদের মাঠ। পুরো মন্দিরটাই একদম গাছে পরিবেষ্টিত। বড় বড় গাছে, ওই জন্যে ছায়া আছে। গরমেও মোটামুটি রোদ কম আসছে বলে গরমটা কম লাগছে। যে যাত্রীরা এসেছে, গাছের তলায় বসার জায়গা করে দেওয়া আছে। অনেক পুরনো গাছ। এই যে মন্দিরের দিকটা, এটা হচ্ছে রান্নাবাড়ি। এখান দিয়ে আপনারা, এই যে এটা হচ্ছে রান্নাবাড়ির জায়গা। এটা দিয়ে আপনাদের খাবার জায়গা। আমি যখন খেতে যাব তখন এখানে আপনারা জুতো রেখে রান্না যখন ভোগ খাবেন, ভোগ খাওয়ার দিকে যেতে পারবেন। এই হচ্ছে পুকুর ঘাট, এখানে বসার যাত্রীদের বসার জায়গা করা আছে।
এগুলো একটা পুকুর ঘাট। এই পুকুর থেকেই নিম কাঠ একটা পাওয়া গিয়েছিল। মন্দিরটি মানে সন্ধ্যের পরেই বন্ধ হয়ে যায় এবং এখানে আর কেউ আসে না। কথিত আছে, মানে শোনা যায়, রাখাল, যে রাখাল রাজা, সেই রাখাল এখানে তার মানে সহপাঠী আর কি, বা তার যে বন্ধু আর কি, সেই বন্ধুদের সঙ্গেও উনি খেলে বেড়ান। এটাই কথিত আছে। তো মন্দিরটা সন্ধ্যের পর বন্ধ হয়ে যায়। এই যে বকাসুর বধের যে এটা আমরা পড়েছিলাম, সেইটা এখানে তুলে ধরা আছে। এই ছোট জায়গা, একদিনের পক্ষে খুব ভালো, মন্দিরটাও ভালো। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, 60 টাকা করে কুপন। এখানে যাত্রীদের বসার জায়গা, অনেক বৃহৎ গাছ এটা। এই যে ঝুড়ি নেমেছে। কানলা থেকে যদি আসেন এখানে বাস পেয়ে যাবেন, এছাড়াও টোটো রিজার্ভ করে কিংবা অটো করে আসতে পারেন। আর যদি কানলায় কাছাকাছি থাকেন তাহলে তো বাইক নিয়েই আসা যায়। আর যারা কলকাতা থেকে আসবেন তারা কানলাতেও নামতে পারেন। এছাড়াও এখানে বঁইশিতে নেবেও আসা যায়। বঁইশি থেকে এখানে বঁইশি স্টেশনে নেবে টোটো রিজার্ভ করে, অটো করে আপনারা আসতে পারবেন। কাছাকাছি বাসেও আসা যায়। বাসে এলে একটু হাঁটতে হবে আপনাদের, কারণ মন্দিরটা একটু ভেতরে আর কি, মানে গ্রামের শেষ সীমানা। এই মন্দিরটা হচ্ছে গ্রামের আপনার একদম শেষ সীমানা। এই যে এটা হচ্ছে মন্দিরের, আপনাদের যে মন্দিরের যে প্রাঙ্গণ, সেইটার শেষ, মন্দিরের শেষ সীমা আর কি এটা। এই যে তারপরেই হচ্ছে আপনাদের মাঠ শুরু হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে মন্দিরের শেষ সীমা, তারপরেই আপনার এই যে ধুধু করছে মাঠ একদম। এই যে দাদারা এখানে গরু চড়তে দিয়েছে। এই হচ্ছে মন্দিরের শেষ সীমা। ভালো জায়গা, একদিনের মানসিক শান্তি এবং ভগবানকে দর্শন করে পুণ্য সঞ্চয় তথা মানসিক শান্তির জন্য আপনারা আসতেই পারেন। মনও ভালো লাগবে। বাবারে, এখানে যেটা আছে গিরি গোবর্ধন মন্দির, মানে একটা, যে আমরা যে হিন্দু ধর্মে গোমাতা বলি, সেই গোমাতা এই যে দেখা যাচ্ছে, দেখছেন তো, একটা গোমাতার এখানে। এই যে ভিতরে একটা আলো নেই, আলোটা থাকলে সুবিধা হতো। তাও মোটামুটি মোবাইলের লেন্সে ভালোই এলো। বসে পারো এক জায়গায়, আমি ভিডিওটা করছি বলে ঘেমে গেলাম, তাই ওইখান থেকে বসে পারো। ওই এই ঠিকঠাক করে নিই, এইটুকু করে নিই, খালি হয়ে যাবে। এই যে একদম মন্দিরের শেষেই মাঠ শুরু, অনেক বড় এরিয়া। নবমীর সময় যেটা শুনলাম, রামনবমীর সময় এখানে হোলি খেলা হয়, আবির খেলা হয়। ওই সময়টায় মেনলি মানে যে ভিড়টা, সেই ভিড়টা হয় ওই সময়তেই। এই যে অনেক বড় বড় এখানে বৃহৎ বৃহৎ গাছ আছে, যার জন্য পুরো মন্দিরের জায়গাটাই একদম ছায়া আর কি। রোদ হলেও এখানে বড় বড় গাছে ভর্তি, পুরোটাই গাছে কভার করে দিয়েছে, ছায়া আছে ওই জন্য।
এই মোটামুটি কভার করলাম। একদিনের চলে আসবেন সময় করে সবাই, যারা স্টেশন ভালো লাগবে। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। যারা দূর থেকে আসছেন চাইলে ভোগও খেতে পারবেন। এখানে আপনারা ধূপ দিয়ে পুজো দিয়ে, এই যে ধূপগুলো এখানে আপনারা ইয়ে করতে পারবেন।